তোমরা যখন বিপদে পড়ো, মনে করুন কেউ বিমানে উঠেছে, সেই 40,000 ফিট উপর দিয়ে বিমান চলছে, হঠাৎ করে প্রচন্ড ঝঞ্ঝা শুরু হলো, বিমান এমন জোরে কাঁপুনি দিচ্ছে, এক্ষুনি সব শেষ হয়ে যেতে পারে মুহূর্তের ভেতরে। যারা বৈমানিক রয়েছেন, পাইলট, তাদের বাবারও ক্ষমতা নেই কিছু করা, জমিন থেকেও বাঁচাবার কোনো ক্ষমতা। যখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না, এরকম বিশ্বাস আপনার মধ্যে উৎপাদিত হয়, তখন বিপদে পড়লে আপনি আমি কাকে ডাকি বাবা? ওই ডাকটা মনের ভিতর থেকেই তো চলে আসে, ঠিক না? ঠিক না? আল্লাহ বলছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। ওই গভীর সমুদ্রে যখন যাও, প্রচন্ড ঢেউ শুরু হয়ে যায়, إذا غشيهم موج كالظلال دعوا الله مخلصين له الدين। পৃথিবীর কাউকে ডাকে না, বাবাকেও ডাকে না, মাকেও ডাকে না, কাকে ডাকে? ঠিক না ভাই? আল্লাহ বলছেন, আমি যখন তাকে আবার নিরাপদে কিনারায় পৌঁছিয়ে দেই, আমাকে ভুলে যায়, আমার সঙ্গে আমার শিরিক শুরু করে দেয়। আছে নাকি নাই? এই জন্য আল্লাহ বলছেন, বলো বিপদে পড়লে কাকে ডাকো? বিপদ উদ্ধার, বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? মাজার পারবে? কোন পীর পারবে? কোন মানুষ পারবে? ঝড় শুরু হলে ঝড় বন্ধ করতে পারেন কে? ভূমিকম্প শুরু হলে বন্ধ করার ক্ষমতা কার আছে? সুনামি বন্ধ করার ক্ষমতা কার আছে? ওই দাবানল বন্ধ করার ক্ষমতা কার আছে? আল্লাহ চাইলে এক মুহূর্তের মধ্যে দাবানল দিয়ে গোটা পৃথিবীকে জ্বালিয়ে পড়িয়ে ছাই করতে পারেন না? পারেন না? আল্লাহ পাক কথা বলে দিয়েছেন, ওয়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়ালাউলা আজালুম মুসাম্মা লাজাআহুম ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। ইস্তাজিলুনাকা বিল আযাব আম্মান ইয়াহদীকুম في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون। কারণ দিয়ে শোনো মুসলমান, রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, বলো অন্ধকারের ভিতরে ওই সাগরে যখন পথ ভুলে যাও, কিংবা স্থানে পথ ভুলে যাও, বিস্তীর্ণ মরুপথ, পাহাড়ি পথ, বিশাল পথ, তুমি পথ ভুলে গেছো, পথের সন্ধান পাচ্ছ না, বলো তো ওই অন্ধকারের ভিতরে তোমাকে কে পথের সন্ধান দেন? আকাশের গায়ে রব্বুল আলামিন নক্ষত্র সাজিয়ে রেখেছেন, যেন রাতের অন্ধকারে পথহারা নাবিকেরা ওই নক্ষত্র দেখে দেখে পথের সন্ধান খুঁজে পায়। বৃষ্টি যখন হয়, বৃষ্টি পাঠাবার আগে আমি শীতল বাতাস পাঠিয়ে দেই, রহমতের বাতাস সুসংবাদ বহন করে নিয়ে আসে। এক্ষুনি কি হবে? বৃষ্টি। সব মেঘে তো বৃষ্টি হয় না, সব বৃষ্টি আমার রহমতের বৃষ্টি। فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب مبين। আল্লাহ যাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন অতীতে, থামো রাত, এরা যখন আকাশে মেঘ দেখেছিল তখন তারা নবীকে ব্যঙ্গ করে বলেছিল, ওই তো আকাশে মেঘ করেছে, তুমি তো আমাদেরকে আল্লাহর গজবের দুঃসংবাদ দিয়েছিলে, এই দুর্ভিক্ষ শেষ হবে না, আর কোনোদিন রহমত আসবে না, এই তো আকাশে মেঘ করেছে, মেঘ তো বৃষ্টি নিয়ে আসবে। আল্লাহ বলছেন, এটা রহমতের বৃষ্টির মেঘ নয়, বাল হুয়া মাস্তাআজালতুম বিহ, এই মেঘের মধ্যে তোমাদের জন্য ধ্বংস আছে।
তোমরা নবীর কাছে যে ধ্বংস বারবার চাচ্ছ, শাস্তি নিয়ে আসো, বলেছিল না? ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহ, আল্লাহ আযাব নিয়ে আসো, সমস্ত বাদ দাও। আল্লাহ বলছেন সেই আযাব ওর মধ্যে আছে, থাকতে পারে না? এটা সব নাকি রহমতের বৃষ্টি? আল্লাহ বলছেন আমি ওই রহমতের বৃষ্টি নাকি সুন্দর বাতাস পাঠিয়ে দেই। বলো তো আমার সঙ্গে কোনো শরীক থাকতে পারে? আমি বললাম শরীক মুক্ত। আবার বলছেন আম্মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, বলো সৃষ্টি প্রথম কে করেছেন, আবার সৃষ্টি কে করবেন তোমাদেরকে? ওয়ামান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, বলো আকাশ থেকে রিজিক কে পাঠান, জমিন থেকে রিজিক কে পাঠান? ইলাহুম মাআল্লাহ, এরপরেও কি তোমরা বলবে আল্লাহর সঙ্গে শরীক আছে? ঠিক আছে, কুলহাতু বুরহানাকুম, তাহলে তোমাদের দাবির সপক্ষে প্রমাণ পেশ করো। প্রমাণ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এই আয়াতগুলো কেন বললাম? এটা একটা প্রেক্ষাপট, ভূমিকা দিলাম আপনাদের সামনে। বিরক্ত হয়েছেন? কোরআনের আয়াত শুনে বিরক্ত তো মুমিন হতে পারে না। আল্লাহ কিতাব শুনবেন আর মনে মনে ঈমান উজ্জীবিত করবেন, এটাই তো ঈমানদারের পরিচয়, ঠিক না বেটি? কেন দিলাম? আল্লাহ পাক এই সামনে আমাদের কথা উল্লেখ করে বলছেন তোমরা যা চেয়েছো আমি তা দিয়েছি, যা চাওনি তাও দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্যে অপ্রকাশ্যে কত নেয়ামত তোমাদেরকে দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একবার বলেছেন সূরা নাহলে, আর একবার বলেছেন সূরা ইব্রাহিমের ভিতরে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি একটি একটি করে আমার নিয়ামতকে বর্ণনা করো, শেষ করতে কোনোদিন পারবে না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আমি হলাম গফুর রহিম। আমি জানি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করতে পারবে না, তারপরে আমি তোমাদেরকে মাফ করে দেই। আমি গফুর, আমি রহিম। সুবহানাল্লাহ। আর ওই ইব্রাহিম বলেছেন ইন্নাল ইনসানা লাযলুমুন কাফার, মানুষ বড়ই জালেম, মানুষ বড়ই অকৃতজ্ঞ। বড় কি? আচ্ছা, তাহলে বুঝা গেল আল্লাহর নিয়ামত ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। এক মুহূর্ত আমাদের জীবন চলবে। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ والأبصار والأفئدة لعلكم تشكرون। খেয়াল করুন, রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এনেছি, তোমরা কিছুই জানতে না, কিছুই করতে পারতে না, তোমাদের কোনো ক্ষমতাও ছিল না, জ্ঞানও ছিল না। জ্ঞান কে দিয়েছেন? ক্ষমতা কে দিয়েছেন? ওয়াজআলা লাকুমুস সামআ, এই শ্রবণ শক্তি কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? মন মনন কে দিয়েছেন? আল্লাহ বলছেন সব কিছু আমি দিয়েছি তোমাকে। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু আমি দিয়েছি। কেন জানো? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো।